হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো আমি আজকে এসেছি এখানে, এটা হলো শিববাড়ি। তো পুরীতে এটা হলো শিববাড়ি। তো পুরীতে তো এক এক দিন এক একটা জায়গায় ঘুরতে হয়। তো আজকে বিকেলের দিকে আমরা বেরিয়েছি যে আশেপাশে যত মন্দির আছে তো সেগুলো ঘোরার জন্য। তো এটা হলো একটা মন্দির, সেটা হলো শিববাড়ি। এখানে নাকি 108টা শিবলিঙ্গ আছে। তো আমরা ঢুকেছি। তো ওখানে এমনিতে অনেক ঠাকুর আছে, আর চারিপাশটা খুবই সুন্দর। মানে মন্দিরের ভেতর তো তোমরা জানোই যে মন্দিরের ভেতরে ঢুকলে কতটা শান্তি লাগে, কতটা ভালো লাগে। আর তারপর যদি হয় এরকম সাজানো সুন্দর মন্দির, তাহলে তো কোনো কথাই নেই। মানে এত সুন্দর করে আর্ট করা, আর এত সুন্দর করে ওরা সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মন্দিরের দেওয়ালগুলো পুরো একদম সম্পূর্ণ দেওয়াল আর্ট করা। তাই জন্য মানে মন্দির দেখতে আরও ভালো লাগে, আরও শান্তি লাগে। চারিপাশে গাছগাছালি, ঠান্ডা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে। মনে যেন একটা আলাদাই শান্তি চলে আসে। তো এখানে অনেক ঠাকুরই আছে। এখানে আছে রাম সীতা, তারপরে এখানে একটা ঠাকুর আছে, আর এখানে আছে শিব ঠাকুর, আর ওদিকে আছে তুলসী মঞ্চ, এখানে আছে শিব পার্বতী। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে যত ঠাকুর আছে সব মন্দিরের সামনে সুন্দর করে আর্ট করা, ঠাকুরের ছবি, ফুলের ছবি, ঘট, নারকেল সব দিয়ে। আর এটা দেখো তুলসী মঞ্চ, আর এটা তুলসী ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে রাক্ষসটা দেখতে পাচ্ছ, ওই রাক্ষসের মানে ভেতরেই কিন্তু 108টা শিবলিঙ্গ আছে। তো আমরা আগে ভাবছিলাম যে ভেতরে কি আছে ওরকম রাক্ষসের মতো বড় বড়, তো ওখানেই কিন্তু 108টা শিবলিঙ্গ আছে। আর এই পাশে আছে সন্তোষী মা ঠাকুর, আর এই পাশে ছোট ছোট আরও সুন্দর সুন্দর মন্দির করা আছে। আর এই ভেতরটাতে আছে 108টা শিবলিঙ্গ। চলো দেখাই তোমাদের যে এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে। দেখো এখানে কত শিব ঠাকুর। তো সব শিব ঠাকুরের মাথায় কিন্তু সাপ নেই, আবার এক একটা শিবলিঙ্গের মাথায় এক এক রকম সাপ আছে। আবার কোনো কোনো শিব ঠাকুরের সাথে সাপ নেই। তো সেটা কেন সেটা আমি জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানিও। সবাই কিন্তু সবগুলো শিব ঠাকুরকে ধরে ধরে প্রণাম করছিল, কারণ ওখানে কোনো বিধিনিতে নিষেধ ছিল না যে ঠাকুর ধরা যাবে না বা কিছু। তো আমরা সব ঠাকুরকে ধরে ধরেই প্রণাম করছিলাম। দেখো কত শিব ঠাকুর চারিপাশ দিয়ে। তারপরে চলে আসি, এটা হলো জগন্নাথ দেবের রথের চাকা। তো জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়, সেই রথ তো মানে রথযাত্রার পরে ভেঙে ফেলা হয়। তো সেটারই চাকা এই মন্দিরে নিয়ে এসে এখানে পুজো করা হয়। তো সেই চাকায় আমরা ঘোরাচ্ছিলাম। আর ওইখানে যে ছিল তিনি আমাদের সাহায্য করছিলেন, কারণ যেহেতু জগন্নাথ দেবের চাকা সেই জন্য প্রচণ্ড ভারী ছিল, আমাদের ঘোরাতে খুবই কষ্ট হচ্ছিল, আর দুজনেই ঘুরিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি অন্য সাইডে। আর এটা হলো রাধাকৃষ্ণের মানে রাধাকৃষ্ণ একসাথে দোলনায় দুলছে। তো এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল, মানে দেখে মনটাই শান্তি লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর পাখি আছে। আর এটা দেখো পুরো মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর গাছগাছালি, এত বড় মন্দির, এত ঠাকুর, দেখেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে একটা মন্দিরের ভিডিও শেয়ার করলাম। তো পুরো মন্দিরটাই যে কত সুন্দর হয় পুরীর মন্দির, তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।